নতুন করে ৩টি স্তরে ইন্টারনেটের দাম কমানোর কথা জানিয়েছে সরকার। এর আগে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সব আইআইজি এবং আইএসপি গ্রাহকের জন্য দাম কমানোর ঘোষণা দিয়েছিল। পাশাপাশি গ্রাহক পর্যায়ে ইন্টারনেট গতি সর্বনিম্ন 10 Mbps নির্ধারণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহক পর্যায়ে এসব পদক্ষেপের কতটা ইতিবাচক প্রভাব পড়বে তা নিয়েই নানাজনে দিচ্ছেন নানা মত। এহসান আব্দুল্লাহ রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। 2021 সালের সেপ্টেম্বর থেকে ইন্টারনেটের দামের ক্ষেত্রে সারা দেশে এক দেশ এক রেট নীতি কার্যকরের ঘোষণা দেয় বিটিআরসি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাটির এই নীতিমালার আওতায় সারা দেশের আইএসপিগুলোর জন্য গ্রাহকদের কাছে ইন্টারনেট বিক্রির ক্ষেত্রে 3টি প্যাকেজ রাখা হয়। প্রথম প্যাকেজে 5 Mbps গতির ইন্টারনেট সংযোগের মূল্য সর্বোচ্চ 500, দ্বিতীয় প্যাকেজে 10 Mbps গতির ইন্টারনেট সংযোগের মূল্য সর্বোচ্চ 800 এবং তৃতীয় প্যাকেজে 20 Mbps গতির সংযোগ মূল্য সর্বোচ্চ 1200 টাকা নির্ধারণ করা হয়। বিটিআরসির নীতিমালা অনুযায়ী প্রতিটি কানেকশন থেকে সর্বোচ্চ 8 জন গ্রাহককে সংযোগ দিতে পারবে আইএসপি প্রতিষ্ঠানগুলো। ফলে স্বাভাবিকভাবেই আইএসপিগুলো থেকে সরবরাহ করা প্রতিটি কানেকশন থেকে গ্রাহকরা সর্বোচ্চ কত গতি পাবেন এমন প্রশ্ন ওঠে। এদিকে সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ইন্টারনেটের দাম কমানোর কথা জানিয়েছেন। ইন্টারনেট সাপ্লায়ার প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার আব্বাস ফারুক জানান, সরকার জনগণকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা দেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে তার সঙ্গে সহযোগিতা করতে তারা বিভিন্ন পর্যায়ে দাম কমানোর ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব কালবেলাকে বলেন, বাকি গেটওয়ে অপারেটরদের কেউ কেউ তাদের অর্গানাইজেশন লেভেলে এটা নিয়ে আলোচনা করছে, তবে মোবাইল অপারেটরদের কাছ থেকে ইন্টারনেটের দাম কমানোর ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলেও জানান তিনি। ইন্টারনেটের বিভিন্ন পর্যায়ে বিদ্যমান বুক ভ্যালু থেকে দাম কমানোর কথাও বলেছেন ফয়েজ আহমেদ তৈয়ব। আইএসপি সংশ্লিষ্টরা জানান, বিটিআরসি নির্দেশনা অনুযায়ী যে সংযোগ দেওয়া হয় তাতে পিক আওয়ারে গ্রাহকরা 3 Mbps পর্যন্ত ইন্টারনেটের গতি পাবেন। অফ পিক আওয়ারে যখন চাপ কম থাকে তখন এই গতি বাড়তে পারে। সুরজ আহমেদ, কালবেলা।